রিয়াল মাদ্রিদের সাবেক কাপ্তান সার্জিও রামোস বলেছিলেন, ফাইনাল খেলতে হয় না, জিততে হয়। প্রতিটা ফাইনালে এটাই যেন স্প্যানিশ জায়ান্টদের মানসিকতা। এদিকে 1997 সালে ইউরোপ সেরার মুকুট পরা ডর্টমুন্ডের লক্ষ্য 10 বছর আগে উইম্বলির ফাইনাল হারের আক্ষেপ ঘুচানোর। তাই নতুন করে ইতিহাস লিখতে প্রথমার্ধে রিয়ালের উপর আধিপত্য বিস্তার শুরু করে দলটি। ম্যাচের 21 মিনিটেই সুযোগটাও আসে, কিন্তু কোর্তোয়াকে একা পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন অ্যাডেয়েমি। এর 2 মিনিট পর আবারও আক্রমণে ডর্টমুন্ড। এবার ফুলক্রুপ কোর্তোয়াকে পরাস্ত করতে সমর্থ হলেও বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ফলে প্রথমার্ধে আক্ষেপ নিয়ে গোলশূন্য হাতে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মাদ্রিদ। 58 মিনিটে বল জালে জড়ানোর চেষ্টা করেন কারভাহাল, কিন্তু সেটা ফেরাতে সক্ষম হয় ডর্টমুন্ড। একের পর এক আক্রমণ করতে থাকা মাদ্রিদকে আর কতক্ষণই বা অপেক্ষায় রাখা যায়। 74 মিনিটেই টনি ক্রুসের করা কর্নার থেকে বল জালে জড়ান কারভাহাল, তার হেডেই এগিয়ে যায় মাদ্রিদ। এরপর 83 মিনিটে ভিনিসিয়াসের গোলে ব্যবধান বাড়ায় হোয়াইটরা। ততক্ষণে শিরোপায় মাদ্রিদের নাম আরও একবার খচিত করা শুরু হয়ে গেছে। সবশেষ রেফারি বাঁশি বাজালে 15তম শিরোপা উৎসবে মেতে উঠে লস ব্লাঙ্কোসরা। রাফি আমিন, RTV।